আমাদের জীবন ফ্যামিলি সব ধ্বংস করে দিয়েছে। অনেক কিছু বলা আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না ভাই। সরকার আমাকে একদম সম্পূর্ণ নির্দোষ বিডিআরগুলো এখানে ঢুকে রাখছে, সম্পূর্ণ নির্দোষ। অনেক কি বলবো এখন এই মুহূর্তে অনেক যন্ত্রণার ফলে আপনাদের বৈষম্য পার্টির উছিলে আজকে 16 বছর পরে বাইর হয়েছি। অনেক কিছু বলা আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না ভাই। সামনের তদন্ততে আমরা যারা নির্দোষ হব তারা যেন আমরা আমাদের চাকরি, বেতন রেশন সব কিছু ফিরে পাই, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সব কিছু ফিরে পাই, হারানোর সম্মানটুকু ফিরে পাই। আমরা নিরীহ, আমাদের নির্দোষভাবে এইভাবে আমাদের অন্যায়ভাবে আমাদেরকে দীর্ঘ এই 15-16টা বছর আটকে রাখা আজ আমাদের জীবন ফ্যামিলি সব ধ্বংস করে দিয়েছে। চাকরি করছি মাত্র 6 মাস। যে সকল অফিসাররা মারা গেছে তারা ছিল আমার পিতৃ সমতুল্য। সেই পিতা হত্যার দায় আজকে আমি জেলখানায়। কিভাবে সন্তান তার পিতাকে হত্যা করতে পারে? অত কিছু বুঝিই না। বিলখানায় 5টা গেট আছে, সেই 5টা গেটে আমি কোনো চিনি নাই। 5টা গেট আছে বিলখানাতে, আমি সেই 5টা গেটই চিনতাম না। আর সেই মামলায় আমাকে আজকে 16 বছর আমার বাবা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে। আমি 2010 সালে গ্রেপ্তার হয়েছি 14 মাস চাকরি করার পর। একদিন কোনো কিছু জানি না, আমাকে এইভাবে নিয়ে আসা হয়েছে। আমি নির্দোষ খালাস পেয়েছি 2013 সালে হত্যা মামলা থেকে। এরপরেও আমাকে বিনা বিচারে, বিনা অন্যায় আমাকে জেল কারাগারে রেখেছে। আমি এই সম্বন্ধে কোনো কিছু জানি না, আমি জানতাম না। আমি প্যারেডে ছিলাম, আমি সকালে যাইতাম, সকালে যাওয়ার পরে আবার বিকালে এসে আমার প্যারেড অনুষ্ঠানে আমি এভাবে আমার ব্যাটালিয়নে আমি আমার রুটিন অনুযায়ী আমি কাজ করতাম। আমি মিথ্যার সাক্ষী না দেওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছি। মিথ্যার সাক্ষী দাও, সাক্ষী না দিলে জেলে পাঠাবো। কারণ আমি জানি না কিছু, আমি কি বলবো, এই কারণে আমি নির্যাতনের শিকার হয়েছি। এই যে নির্যাতনে ওনাদের, এই অমানসিক নির্যাতনে ওনাদের, এই যে আমাদের ফ্যামিলি দেখানোর চেষ্টা করছি। এই ঘটনা দেখার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম। যারা এই ঘটনা ঘটাইছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ফ্রেমে হবে রানিং ফ্রেম।